লাথি মারি তোমার সমাজকে আমি। যে সমাজে রাসূলের সুন্নাতকে অপমান করা হয় ওই সমাজকে জুতা দিয়ে লাথি দিয়ে উড়িয়ে দাও, ভেঙে দাও তোমার সমাজকে। ওই সমাজ প্রতিষ্ঠা করো যে সমাজ 1450 বছর আগে প্রতিষ্ঠা হয়েছে। আল্লাহ বলেছেন তাফতারিকু হাযিহি উম্মাতিন সালাসা সাবিয়া, আমার উম্মত 73 দলে বিভক্ত হয়ে যাবে, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, একটা দল বাদে। সাহাবা বললেন কারা সুদল? বলেন মান আলাইহি ওয়া সাহাবী, আজকের দিনে আমি এবং আমার সাহাবারা যে নীতি যে গতি যে আমলের উপর প্রতিষ্ঠিত আছি ওভাবেই যারা আমল করবে তারাই জান্নাতে যাবে। আমি বসে আছি অন্য বেদাতি হুজুর দিয়ে সম্মিলিত মোনাজাত করতে হবে মানে? আপনি বলেন কি দোয়া আমি করবো? দোয়ার পদ্ধতি আমি জানি, আমি মুহাদ্দিস, আমি হাদিস পড়াই। অতএব টাকা দেন, মসজিদে কাজ চলবে, আলোচনার জায়গায় চলবে। বেদাতি সিস্টেম মেনে নেওয়া হবে না বাংলার জমিনে। বলছিলাম সম্মিলিত প্রত্যেকের একাকী মোনাজাত করা সুন্নাত। প্রত্যেক দিন সকালে সন্ধ্যায় শেষ রাত্রে আল্লাহর কাছে হাত পেতে দোয়া করবেন। আল্লাহ রাসূল বলছেন আল্লাহর কোন বান্দা যখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সে হাতকে শূন্য হাতে বিদায় দিতে আল্লাহর লজ্জা লাগে। সেজন্য দোয়া কারোর কাছ থেকে ভাড়া করে হয় না, দোয়া নিজে করতে হয়। নিজে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইউ অ্যালোন উই ওয়ার্শিপ, ইউ অ্যালোন উই আস্ক ফর হেল্প। আমরা ডাইরেক্ট তোমার ইবাদত করি, আমরা ডাইরেক্ট তোমার কাছে চাই। তোমার কাছে চাওয়ার মধ্যে আমাদের ভায়া কোনো মাধ্যম নাই। আল্লাহর কাছে চাওয়ার জন্য কোনো ভায়া মাধ্যম ধরতে হয় না, হুজুর ধরতে হয় না। তাহলে বাসের ঘরের দোয়াটা হুজুর দিয়ে বলাও না কেন? হ্যাঁ, সব দোয়া যদি হুজুর লাগে তাহলে বউর সাথে যখন বাসর ঘরে যাবা বলবা হুজুর এসো দোয়া করে যাও। এত বড় ননসেন্স কেন? তোমার দোয়া তুমি করো, তোমার আল্লাহ তোমার দোয়া ডাইরেক্ট শুনবে। আমার নবী বলেছেন আল্লাহর কোন বান্দা যখন দুহাত তুলে আল্লাহর কাছে বলে সে হাত ফেরত দিতে আল্লাহর লজ্জা লাগে। হতে পারে সে অনেক বড় গুনাহগার, কিন্তু আল্লাহ জানে সে আমারই বান্দা, আমি ছাড়া তার কোনো রব নেই। সে ছাড়া হয়তো আমার অনেক বান্দা আছে, কিন্তু আমি ছাড়া তো আর হাত পাতার জায়গা নেই। এই জন্য তার কোনো ভায়া মাধ্যম লাগে না। আমরা সালাতে বলি ইয়াকা নাবুদু, আমরা ডাইরেক্ট তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা সরাসরি তোমার কাছে ভায়া মাধ্যম ছাড়া সাহায্য চাই। তোমার কাছে চাওয়ার মাধ্যম লাগে না, ভায়া লাগে না। এজন্যই তো আমাদের দেশের আল্লাহর কাছে ডাইরেক্ট যাওয়া যায় না, পিঠ ধরতে হয়। হ্যাঁ, কেন পীর ধরতে হবে? তুমি আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে। আল্লাহ বলেছেন তোমার যদি সমস্যা থাকে তাহলে তুমি কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন ইল্লা মান তাবাম, তোমরা তওবা করবে। কি করবে? তওবা করবে। ওয়া আমানা আমালান সালিহান, নেক আমল অব্যাহত রাখবে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতিহিম হাসানা, তখন আমি তোমাদের অতীতের সব গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দেব। আল্লাহ বলেননি যে তোমাদের অনেক পাপ হয়ে গেছে, এখন তোমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে হুজুরের কাছে যাও, তাকে দিয়ে আমাকে বলাও, তা বলেননি। আল্লাহ বলছেন তুমি তওবা করো, আমি তোমার গুনাহ তো মাফ করবই, গুনাহগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দেবো। ডাইরেক্ট আমার কাছে চাও, তোমার হুজুর লাগবে কেন? তো আমরা জানি না, হুজুর তো আমিও ছিলাম। কি করে হুজুর আমার বাবা মরে গেছে, আমার জন্য একটু বাবার জন্য একটু দোয়া করিয়েন। এই যে দেখেন টাকা দেয়, হুজুর আমার বাবার জন্য দোয়া করিয়েন। আর আমি বলি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আরো সকল বলে আমিন। আমারে টাকা দিয়েছে, খাবার দিয়েছে, আর দোয়া কবুল হয়েছে আমার বাপ মার জন্য, তোর ঘর ডিম হয়েছে।